হরে কৃষ্ণ বন্ধুরা, চারু বুনন কথায় আপনাদের সুস্বাগতম। নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর যারা আমার সাথে আছেন তাদের অনেক ধন্যবাদ। রাখি তো চলে এলো বন্ধুরা, তাই আজ আমি আরও 2 ধরনের রাখি নিয়ে এসেছি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথম আমি এই নাম লেখা বড় রাখিটি বানানো দেখাচ্ছি। প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নেবেন, তারপরে চেন 3 বানাবেন। তারপর 16টি ডাবল ক্রোশেট করবেন। চেন 3কে নিয়ে 17টি হবে। তারপরে স্লিপ স্টিচ করে এই রাউন্ড শেষ করবেন। চেন 3 দিয়ে রাউন্ডটি যেখানে শুরু করেছিলেন সেই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে এই রাউন্ডটি শেষ করবেন। দ্বিতীয় রাউন্ড শুরু করবেন চেন 2 করে। তারপর নেক্সট দুটি চেনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করবেন। তারপর পরের চেনটিতে একসাথে দুটি হাফ ডাবল ক্রোশেট করবেন। চেন 2কে নিয়ে পরপর দুটি হাফ ডাবল ক্রোশেটকে 3টে হাফ ডাবল ক্রোশেট ধরবো। তারপরে 4 নাম্বার ঘরে আমরা দুটো হাফ ডাবল ক্রোশেট করছি। এইভাবে পুরো রোটি কমপ্লিট করতে হবে। পরপর 3টি চেনে হাফ ডাবল ক্রোশেট হবে একটি করে। 4 নাম্বার চেনে প্রতি 4 নাম্বার চেনে দুটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে সেকেন্ড রো কমপ্লিট করে নিতে হবে। এখানে এবার আমি হলুদ উল দিয়ে প্রথম পাপড়িগুলো বানাবো। ছোট পাপড়ি বানানোর জন্য দেখুন এক একটা চেনে দুটো করে লিপস থাকছে। পেছনের লিপসটা ছেড়ে দেব। সামনের লিপে এইভাবে করব না, পুরো চেনটা নেব না, একটা করে লিপস নেব, সামনের লিপস নেব, সেখানে দুটো চেন বানাবো প্রথমে। তারপর ওই লিপেই দুটো হাফ ডাবল ক্রোশেট বানাবো প্রথম। তারপর চেন 2 বানিয়ে ওই লিপেই স্লিপ স্টিচ করে নেব। তারপরে চেনটিতে মানে সামনের দিকের লিপে আরেকটি স্লিপ স্টিচ করব। তারপরে সামনের লিপে আরেকটি স্লিপ স্টিচ করে সেখানে চেন 2 করব। চেন 2 নেওয়ার পর সেই লিপেই দুটি করে হাফ ডাবল ক্রোশেট এবং চেন 2 বানাবো। বানিয়ে ওই লিপেই স্লিপ স্টিচ করে নেব। তারপরের চেনের ফ্রন্ট লিপে একইভাবে স্লিপ স্টিচ করব। তারপরের চেনেরও ফ্রন্ট লিপে একইভাবে স্লিপ স্টিচ করে দুটো চেন নিয়ে সেই লিপেই দুটো হাফ ডাবল ক্রোশেট করার পর দুটো আরও চেন বানিয়ে ওখানেই স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো প্রসেসটা কন্টিনিউ করব। এইভাবে আমার হলুদ রঙের পাপড়িগুলো হয়ে যাবে। তাহলে প্রসেসটা এরকম দাঁড়ালো বন্ধুরা। ফ্রন্ট লিপে একটা স্লিপ স্টিচ করে নেওয়ার পর চেন 2 বানিয়ে দুটো হাফ ডাবল ক্রোশেট করে তারপরে আবার চেন 2 বানিয়ে সেখানে স্লিপ স্টিচ করে নেব।
তারপরের দুটি চেনের ফ্রন্ট লিপসে স্লিপ স্টিচ করব পরপর, এবং সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করার পর একইভাবে চেন 2 বানিয়ে দুটো হাফ ডাবল ক্রোশেট বানিয়ে তারপরে চেন 2 বানিয়ে স্লিপ স্টিচ করে এইভাবে পাপড়িগুলো বানিয়ে নেব। এরপর আমরা লাল উল ব্যবহার করে বড় পাপড়িগুলো করব, যেগুলো নিচের দিকে বা পেছনের লিপে বানাবো। আমরা প্রতি চেনের ফ্রন্ট লিপে ইয়েলো পাপড়িগুলো বানিয়েছি। এইবার ব্যাক সাইডের যে লিপগুলো পড়ে রয়েছে ছেড়ে দিয়েছিলাম সেগুলোতে আমরা রেড কালারের বড় পাপড়িগুলো বানাবো। এখানে আমরা চেন 4 নেব। চেন 4 নেওয়ার পর 4 ট্রি বানাবো দুটো। এখানে আপনারা ট্রিপল ক্রোশেট বানাতে পারেন। তো এখানে পাপড়িগুলো আমি একটু বড় রাখতে চাইছি, তাই এখানে 4 ট্রি বানাচ্ছি। প্রসেস একই আগের মতনই, শুধু সেখানে চেন 2 ছিল আর হাফ ডাবল ক্রোশেট ছিল, এখানে চেন 4 হবে আর 4 ট্রি হবে। শুরুতে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে, তারপরে একটা 4 চেন নিয়ে দুটো 4 ট্রি বানিয়ে তারপরে ফের 4 চেন বানিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে একই ব্যাক লিপে। তারপরের দুটি ব্যাক লিপে পরপর স্লিপ স্টিচ করে নিয়ে চেন 4 বানিয়ে 4 ট্রি বানাতে হবে দুটো, তারপরে আবার চেন 4 বানিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। একইভাবে পুরো রো কমপ্লিট করে লাল পেটালসগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রাউন্ডের প্রসেসটা হলো চেন 4, 2 4 ট্রি, again চেন 4, স্লিপ স্টিচ। এরপর আমি এখানে ছোটি ছোটি দুটো হার্ট বানাচ্ছি। আপনারা যে কোনো কালার ব্যবহার করে রাখিটি বানাতে পারেন, এবং এখানে হার্ট আমি বানাচ্ছি। এখানে আপনারা অন্য কিছু আঁকতে পারেন। আপনারা এখানে ভাই বা দাদার নামের প্রথম অক্ষর লিখতে পারেন, তার ফলে এগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। নাম ছাড়াও আরও কিছু লেখা যেতে পারে, যেমন ওং, স্বস্তিক চিহ্ন, আরও কিছু। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আমার ইন্সপিরেশন অবশ্যই বাড়াতে সাহায্য করবেন, আর অবশ্যই আমার ভুলগুলি ধরিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে আপনাদের কাছে ভিডিওগুলি উপস্থাপন করতে পারি। আমার রাখি তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর আর ইউনিক লাগছে। এই ছোটো রাখিগুলো বানানোর জন্য একই প্রসেস। ম্যাজিক রিং বানানোর পর একটাই রাউন্ড করবেন সাদা উলের, 17টা ডাবল ক্রোশেট রাখবেন শুধুমাত্র। আর তারপরের সেম প্রসেস, আমি 2 রকমের উল ব্যবহার করেছি, একটা গ্লেজি গ্লিটারিং টাইপের উল আর একটা নর্মাল, যেগুলো নর্মালি বাজার থেকে পেয়ে যাবেন। আপনারা যে কোনো উল ব্যবহার করে এগুলো বানাতে পারেন। দেখুন, এগুলো খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রাধে রাধে বন্ধুরা, অনেক ধন্যবাদ।